তো এক্সাম্পলটা কি হইব এ ইকুয়ালস টু প্রথম স্কোয়ার ম্যাট্রিক্স হইতো না আর স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতো তাইলে সাপোজ ধরি নাও -1 0 0 0 কি কইছে আর ডায়াগোনাল এলিমেন্টসগুলো সব সেম হইতে লাগবো ডায়াগোনাল তো এইভাবে পড়বো তো -1 হইলে এটাও তোমার -1 হইতে লাগবো 0 0 -1 এইভাবে হইব তোমার স্কেলার ম্যাট্রিক্স ডিফারেন্স বুঝরাই তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল এলিমেন্টসগুলো যে কোনো কিছু হইলে হইব ডায়াগোনাল এলিমেন্টসটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে ডায়াগোনাল এলিমেন্টসগুলো সবগুলি কি থাকতে লাগবো সেম থাকতে লাগবো এইটা হলো তোমার ডিফারেন্স স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে নেক্সট ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউনিট ওর আইডেন্টিটি বা ইউনিট এটা কিন্তু নাম দিয়ে বোঝা যায় ইউনিট মানে কত ওয়ানের ভ্যালু না তো ইউনিট ওর আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কিতা যে ম্যাট্রিক্স যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাও সেম ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এটা তোমার ইট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো প্রথম কন্ডিশন কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে গেলে তো স্কোয়ার ম্যাট্রিক্স প্রথম লাগে তারপর ইট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স তারপর গিয়া and all diagonal elements of the matrix must be হইতেই লাগবো must be equal to 1 সব সময় এটা কিতা হইতে লাগবো ডায়াগোনাল এলিমেন্টসগুলা 1ই হইতে লাগবো মাইনাসও না 1ই হইতে লাগবো যেমন ফর এক্সাম্পল ধরি লাও ই ইকুয়ালস টু 1 0 0 0 1 0 0 0 1 ডায়াগোনাল এলিমেন্টসটা কি হইতে লাগবো 1 ওটা ছাড়া কিছু না তো এটা তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার কত এটার অর্ডার হইল তোমার 3/3 কেমনে লিখলাম আমি নাম্বার অফ রোজ প্রথমে গণলাম ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো তো 3 নাম্বার অফ কলামস কয়টা ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো লাগে 3/3 তো ইট ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3 এটা হলো তোমার ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটারে কই নেক্সট ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখছো এই টাইপসগুলো কতটা জাস্ট মানে পয়েন্টসগুলো মনে রাখিও তুমি এটা আইডেন্টিফাই করতে পারলে আচ্ছা হয়ে যাইব এখন নেক্সট হলো কি তার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কত নম্বর আসলো নম্বর 8 9 হইল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কি হইতে লাগবো আচ্ছা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে দুইটা পার্ট আছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা আমি ডেফিনিশনটা প্রথম আচ্ছা মানে আমি নিজের ভাষাতে মানে নিজের ল্যাঙ্গুয়েজে আমি নর্মাল ল্যাঙ্গুয়েজে কেমনে লিখতাম আমি তো জানলাম না আমি তোমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ট্রায়াঙ্গুলার শেপে তো হ্যাঁ যে ম্যাট্রিক্সের মধ্যে এই একটা ম্যাট্রিক্স ধরলাম প্রথম তার কিতা হইতে লাগবো স্কোয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো তো স্কোয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো আর আপার যেহেতু কইছে তো তোমার ডায়াগোনাল এলিমেন্টসের যে উপরের এলিমেন্টসগুলো আপার যখন কইব তখন ডায়াগোনাল এলিমেন্টসের উপরের এলিমেন্টসগুলোরে কনসিডার করবো আমরা আর লোয়ার কইলে ব্লার কেতার লাগি হয়ে গেল ফোকাস আচ্ছা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না প্রথম আচ্ছা লিখিলাই আমি প্রথম
প্রথম হলো ইট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স হইতো ম্যাট্রিক্স আমি দুটোটার সাইডে সাইডে লিখলাম ইট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স দ্য এলিমেন্টস above the diagonal of the matrix are non-zero and above the diagonal the elements above the diagonal along the above the diagonal of the matrix along the diagonal মানে ডায়াগোনাল এলিমেন্টস যে থাকে ওই ডায়াগোনাল তোমার এলিমেন্টস থাকে না ওইটার টিকা ওই এলিমেন্টসটা লইয়া তার উপরের যদি এলিমেন্টসগুলো নন জিরো হয় অ্যান্ড বিলো elements are 0 then it is called upper triangular matrix কি কইতে চাইরাম বুঝো আমি কিতা কইরাম যে ম্যাট্রিক্সের মধ্যে যে স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল এলিমেন্টস সহ তার উপরে সব এলিমেন্টসটা যদি নন জিরো হয় আর ডায়াগোনাল এলিমেন্টসের নিচের এলিমেন্টসটা যদি জিরো হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে কী করবো আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে দেখো 1 2 4 তারপর গিয়া 0 এই যাব ডায়াগোনাল এলিমেন্টস তো এখানে পাইব না 0 2 9 0 0 5 দেখো তো আমি বুঝাইতে পারলাম না দেখো তো এটা তোমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স এই স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল এলিমেন্টস হইল এই তিনটা এটা ডায়াগোনাল এলিমেন্টস তো এই ডায়াগোনাল এলিমেন্টস সহ তার উপরের পাঁচটা দেখো সব নন জিরো এলিমেন্ট তো আর নিচের পার্টটা কিতা তোমার জিরো এলিমেন্ট নিচের পার্টের এলিমেন্টসগুলো সব কিছু জিরো তো এই টাইপের যে দেখো দেখতে গেলে তো এটা একটা তোমার ট্রায়াঙ্গুলার শেপ নিছে না এইটা তো এর লাগি যখন উপরের দিকে তোমার নন জিরো পার্ট থাকবো তখন ওইটারে কইমু কিতা আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সেম হইব এখানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কী হইব ডায়াগোনাল ম্যাট্রিক্স সহ নিচের পার্টটা যদি নন জিরো থাকে আর উপরের পার্ট যদি জিরো থাকে তখন ওইটারে কী কইমু আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেমন 1 0 0 5 2 0 9 4 3 দেখো তো এখানে এই ডায়াগোনাল পার্টটা হলো এইটা নিচে দেখো তো সব নন জিরো পার্টটা আইছে ট্রায়াঙ্গুলারটা কই ফর্ম হয়েছে নিচের দিকে ফর্ম হয়েছে তো এইটারে আমরা কইমু কিতা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটাও তোমার সেম টু সেম থাকবো এটাও সেম থাকতো না জাস্ট এখন হইব কিতা elements below the জানি বুঝলেই তো below the diagonal of the matrix along the diagonal are non-zero আর above elements are zero হইতো তখন ওইটারে আমরা কইব কিতা lower triangular matrix বুঝছো তো কিতা কইতে চাইরাম আমি তো ওইটা হলো তোমার আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোন সময় কইমু যখন if the matrix is এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয় আপার হোক বা লোয়ার হোক ওইটারে আমরা কি কইমু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কইমু if the matrix is either upper or lower triangular matrix then it is called triangular matrix বুঝা গেছে কিতা কইতে চাইরা এখন নেক্সট হলো কিতা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এখন টাইপস অফ ম্যাট্রিক্স শেষ এখানে এখন নেক্সট টপিক হলো কিতা ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস
ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস মানে দুইটা ম্যাট্রিক্সরে আমরা কোন সময় ইকুয়াল কইম। তো দুইটা ম্যাট্রিক্সরে যদি ইকুয়াল কইতে গেলে কয়েকটা পয়েন্টস তোমার মনে থাকতে লাগবো। কোন সময় কইমু? ফার্স্ট পয়েন্ট হইব যদি ধরি লাও ইফ A and B are two matrices, ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম ম্যাট্রিসেস হইব। হ্যাঁ, যদি এ আর বি যদি দুইটা ম্যাট্রিক্স হয়, তারা দুইজনরে আমরা ইকুয়াল কোন সময় কইমু? দেন দে আর ইকুয়াল ইফ প্রথম কি হইতে লাগবো? অর্ডার অফ both the matrix must be equal. অর্ডার বুঝরাই তো, যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার মানে কি? তার নাম্বার অফ রোজ বাই নাম্বার অফ কলাম যেটা বাই করি আমরা। তো দুটোটা ম্যাট্রিক্সের কিতা হইতে লাগবো? তোমার অর্ডারটা তোমার সেম হইতেই লাগবো। আর নেক্সট কি হইতে লাগবো? ইচ কারেসপন্ডিং বুঝরাই তো, যদি একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি ফার্স্ট পজিশনে, যেটা পজিশন এখানে ম্যাটার করব, ফার্স্ট পজিশনে যে এলিমেন্ট থাকবো সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট পজিশনের এলিমেন্টসটাও তোমার সেম থাকতে লাগবো। কারেসপন্ডিং মানে ওইটা ফার্স্টের সঙ্গে ফার্স্টের কম্পেয়ারিং, সেকেন্ডের সঙ্গে সেকেন্ডের কম্পেয়ারিং, থার্ডের সঙ্গে থার্ডের, ফোর্থের সঙ্গে ফোর্থ। তো ইচ corresponding elements of both the matrices must be equal. তো যদি আমি এ একটা ফর এক্সাম্পল আমি এ একটা তোমার নিলাম ম্যাট্রিক্স একটা নেই 2 4 9 3, আর তোমার বি একটা ম্যাট্রিক্স নিলাম 0 1 9 3 বা 0 4 9 3ও কই। এই যে দুইটা ম্যাট্রিক্স নিছি, তো প্রথমে আমার কি দেখতে লাগবো? দুটোটা ম্যাট্রিক্সের অর্ডারটা তোমার দেখতে লাগবো। আমি অর্ডারটা দেখিলাই। ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার কি হইব? রোজ হইলো দুইটা তো 2 বাই কলাম কয়টা? একটা দুইটা, 2 বাই 2। বিরও সেম 2 বাই 2। তো দ্যাট মিনস অর্ডার সেম আই গেছে। এখন কারেসপন্ডিং এলিমেন্টস দেখতাম। কারেসপন্ডিং বুঝরাই তো, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কে 2, তার কারেসপন্ডিং কে পাইমু? তাইলে এখানে আমি এই 0, তারা দুজন সেম আসেনি। কারেসপন্ডিং এলিমেন্টস তো এখানে সেম দেখা যায় না, যদিও বাকি কারেসপন্ডিং এলিমেন্টসগুলো সেম থাকে, তবুও কিন্তু তারারে আমরা কি কইতে পারতাম না? এ নট ইকুয়ালস টু বি। তারা দুইজন কি হইব? ইকুয়াল ম্যাট্রিক্স হইতো না। তারা এই দুইটা ম্যাট্রিক্সটা আমরা ইকুয়াল কইতে পারতাম না। আমরা কইতে গেলে যদি হইতে লাগে, তাইলে এই ফার্স্ট এলিমেন্টটা কি হইতে লাগবো? 2 হইতে লাগবো। এ যদি আমার 2 4 9 3 আর বিও যদি 2 4 9 3, মানে এক্স্যাক্টলি যখন সেম থাকবো তখন এইটারে কইব কি? তা এ ইকুয়ালস টু বি। এই দুইটা ম্যাট্রিক্সটা কি ইকুয়াল আছে, এটা আমরা কইতে পারবো। তাইলে এটার রিলেটেড একটা প্রবলেম সলভ করি আমি। কই গেল প্রবলেমটা? কইছে কি তা দেখো তো, কোশ্চেনটা দেখো। কইছে if x minus y 2x minus y 2x plus z 3z plus w equals to -1 5 0 13
find x y z w দেখো কোয়েশনে কিতা কইছে দুইটা ম্যাট্রিক্স কোয়েশনে কইয়া দিছে তারা দুইজন ইকুয়াল তো আমি এখন আননোন যে তোমার ভেরিয়েবলস আছে ওইটার ভ্যালু বাই করতাম তো কোয়েশনে মানে তোমারে যখন কইয়া দিছে যে ইকুয়াল দ্যাট মিনস ওখান থেকে কি বুঝলাম যে তারা দুজনের অর্ডার সেম আর তারা দুজনের কারেসপন্ডিং এলিমেন্টসগুলোও সেম না তো সিন্স দে আর ইকুয়াল যেহেতু তারা দুজন ইকুয়াল বাই প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি ওই ইকুয়ালিটির প্রিন্সিপালটা ইউজ করিয়া বাই প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি সিন্স এটা দিয়ে লিখি সিন্স দে আর ইকুয়াল প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি কি লিখতে পারি অর্ডার তারা তো দেখাও যার যে তোমার অর্ডার দুটোটা সেম আছে 2/2 আর 2/2 এটা না এটা লেখার দরকার নাই আমরা কি লিখতে পারি নেক্সট পয়েন্টটা কিতা আসলো কারেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল কারেসপন্ডিং মানে তার কারেসপন্ডিং কি পাইমু আমরা এই পার্টটা তো এখান থেকে আমি পাইমু x মাইনাস y ইকুয়ালস টু -1 লিখতে পারমু তো আমরা কারণ ইকুয়াল যেহেতু তোমার ম্যাট্রিক্স দুইটা ইকুয়াল কইয়া দিছে তো কারেসপন্ডিং এলিমেন্টসগুলোও তোমার সমান হইতেও লাগবো তো এর লাগি x মাইনাস y ইকুয়ালস টু -1 লিখলাম আর কি পাই তারপর টুয়াইস এক্স প্লাস জেড ইকুয়ালস টু 5 পাইলাম দেন 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 পাইলাম আর ওইদিকে পাইলাম 3z প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 30 তো এই চারটা ইকুয়েশন পাওয়া গেল এখন এই চারটা ইকুয়েশনরে কীভাবে সলভ করলে আমরা তোমার মানে আননোন ভেরিয়েবলসগুলো বাই করতে পারি তো এটা তোমার 1 দিল 2 দিল 3 দিল আর 4 নাম্বার দিল তো দেখো এখানে কোন কোন ইকুয়েশনটারে আমরা সলভ করলে যে কোনো আননোন ভেরিয়েবল মানে ভেরিয়েবলের ভ্যালুটা বাই করতে পারি 1 আর 3 এর মধ্যে দেখো লাইক টার্মস আছে মানে লাইক ভেরিয়েবলস আছে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই তো যদি আমি ওয়াই ওয়াই আছে তো ওয়াই ওয়াই যদি ক্যান্সেল করি ক্যান্সেল করতে কি লাগবো এখানে একটা মাইনাস আছে তো এটারে কিতা করতে লাগবো প্লাস বানাইতে লাগবো দ্যাট মিনস 1 আর 3 এর মধ্যে যদি আমি মাইনাস করি মাইনাস করলে তো সাইন চেঞ্জ হইব তো এটা সাইন চেঞ্জ হইবে প্লাস হয়ে যাইব তখন প্লাস ওয়াই মাইনাস 1 ক্যান্সেল তো এখানে আমি লিখতে পারবো 1 মাইনাস 3 gives 1 মাইনাস 3 gives দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই লেফট হ্যান্ড সাইড করিলাই বা তোমরা এরকমও করতে পারো ইকুয়ালস টু -1 আর ওইদিকে আছে কিটা টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 যেহেতু আমি এখানে মাইনাস করছি প্লাস করলে কোনো সাইন চেঞ্জ করার দরকার নাই নিচের এক্সপ্রেশনে কিন্তু মাইনাস করলে সবসময় আমরা কি করব নিচের ইকুয়েশনের সাইনটারে চেঞ্জ করবো এটা প্লাস আছে তো এটা মাইনাস হয়ে যাইব মাইনাস আছে প্লাস হয়ে যাইব এটা মনে রাখিও মাইনাস করলে নিচের ইকুয়েশনের আমরা সাইন চেঞ্জ করতে ভুলিও না তো এখন কত হয়ে যাবে এখানে প্লাস এক্স এখানে -2x তো কত হইব -x প্লাস -y প্লাস y ক্যান্সেল যাইব গিয়া নিচে যে সাইন চেঞ্জ করছে ওইটাই তারা অরিজিনাল সাইন হয়ে যাইব তো -x ইকুয়ালস টু ওইদিকে 0 তো সাইন চেঞ্জ করা না করা কি কথা তো এটা কিতা থাকে তাহলে -1 0 কত হইব -1 পাইম তো x এর ভ্যালু এখান থেকে কত পাইলাম x ইকুয়ালস টু 1 তো দেয়ারফর ফ্রম 1 এখন এই x এর ভ্যালুটা আমি 1 এ যদি বয়াই দিই দেয়ারফর ফ্রম 1 বয়াইলে দেখো x এর জায়গাতে যদি 1টা বয়াই 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1 তো ইমপ্লাইজ এখান থেকে আমি -y ইকুয়ালস টু -1 প্লাস 1টা ওইদিকে গেলে -1 ইমপ্লাইজ -y ইকুয়ালস টু মাইনাসে প্লাস 2 আবার মাইনাস ক্যান্সেল করিলা y এর ভ্যালু কত পাইলাম আমি 2 x এর ভ্যালু পাইলাম 1 y এর ভ্যালু পাইলাম 2 এখন যে কোনো একটা ভ্যালু আচ্ছা এখন দেখো নাম্বার 2 এর মধ্যে x এর ভ্যালু যদি পুট করিলাই কারণ x এর ভ্যালু আমার কাছে জানা আছে তো z এর ভ্যালু বাইরে হয়ে যাইব ফ্রম 2 কি হইব আবার টুয়াইস x আছে তো x এর জায়গাতে আমি 1 বই দিলাম প্লাস z ইকুয়ালস টু 5 তো ইমপ্লাইজ z ইকুয়ালস টু 5 2 1 z 2 এটা যদি ওইদিকে লইয়া যায় -2 তো ইমপ্লাইজ z ইকুয়ালস টু কত পাইলাম 5 - 2 দ্যাট ইজ 3 z এর ভ্যালুও বাইরে হয়ে গেল এখন w এর ভ্যালুও বাই করা ইজি হয়ে যাব z এর ভ্যালু বই দেই ফ্রম 4 3 z এর ভ্যালু কত আসলো 3 প্লাস w ইকুয়ালস টু 13 implies 3 3 is 9 plus w equals to 13
implies w equals to 13 minus 9. তো w equals to 13 minus 9 করলে কত পাইমু 4. তো therefore x এর ভ্যালু কত পাইলাম প্রথম 1, y এর ভ্যালু পাইলাম 2, z এর ভ্যালু পাইলাম 3 আর w এর ভ্যালু পাইলাম কত 4. এইভাবে আমরা দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল দেওয়া থাকে আননোন ভেরিয়েবলসগুলো এইভাবে আমরা বাই করতে পারব. আচ্ছা থাকো এখানে আজকে পর্যন্ত. তো আজকে তো তোমরা আচ্ছা আমি আজকে দিলাম না কারণ তোমরা কালকে তো ঈদ থাকবো বন্ধ থাকবো, কিন্তু সানডে তোমার ফ্রি আছে. তো মানডেতে তোমরা কি করবা বইয়ের কোয়েশ্চেন নাম্বার 3 এর শুধু 1 and 2টা 3 এর 1 and 2 তোমরা করিয়া সলভ করিয়া আমারে সাবমিট করবা হোমওয়ার্ক হিসাবে. মানডে সানডে করি লাইবা আর মানডেতে তোমরা মানডের ভিতরে আমারে সাবমিট করে মানডে 12টার ভিতরে আমারে সাবমিট করবা. এটা শুধু এই দুইটা দিলাম, ইজি একদম.